এই 15ই আগস্ট রিলিজ হলো সৃজিত মুখার্জি পরিচালিত ছবি পদাতিক। আপনারা জানেন এই পদাতিক ছবিটি মৃণাল সেনের বায়োপিক হিসেবে তৈরি হয়েছে, কিন্তু কোথাও গিয়ে সত্যজিৎ ও ঋত্বিক ঘটক এই ছবিটার মধ্যে ঢুকে পড়েছেন আনঅ্যাভয়েডেবলভাবে। নমস্কার বন্ধুগণ, আমি প্রীতম আর আজ আমরা রিভিউ করছি ছবি পদাতিক। মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, গীতা দেবীর চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ। ছবিটি পিরিয়ডিক্যাল ছবি, তাই ছবিটিতে 70-এর দশকের পরিবেশ, চরিত্র প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়েছে, সেগুলো বেশ লেগেছে। ছবিটি মৃণাল সেনের জীবনের স্ট্রাগলের গল্প। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মনামি ঘোষ ভালো কাজ করেছেন, বিশেষ করে চঞ্চল চৌধুরী জাস্ট অসাধারণ। ইয়ং মৃণাল সেনের ভূমিকায় কোরক সামন্ত কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ভালো অভিনয় করেছেন তিনি। ছবিটা মনোক্রোম্যাটিক অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ছবিটায় দেখানো হয়েছে মৃণাল সেনের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে কিভাবে উঠে এসেছে তার ছবির চরিত্রগুলি। এটা আমার ব্যক্তিগতভাবে অসাধারণ লেগেছে। বিশেষ করে ট্রেনের ভিতর একটা দৃশ্য আছে ছবিটায়, যেখানে মৃণাল সেন দেখতে পান কলকাতার 71-এর চরিত্র গৌরাঙ্গ বা গোরাকে। সেই জায়গাটা আমার অসাধারণ লেগেছে। ছবিটি মনোক্রোম্যাটিক হওয়াতে মৃণাল সেনের ছবিগুলোর যে দৃশ্য ব্যবহার করা হয়েছে সেগুলির সাথে স্মুথলি মিশে গেছে। ছবিটির আরেকটি চমক কিন্তু জিতু কমল। আমরা সবাই জানি 2022-এ অনিক দত্তের ছবি অপরাজিততে জিতু সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এখানেও তিনি সত্যজিৎ রায়ের ভূমিকাতে অভিনয় করেছেন। ইনফ্যাক্ট অনিক দত্তের অপরাজিতর বেশ কিছু ক্লিপ এই ছবিটায় ব্যবহৃত হয়েছে। এখানেও একটা ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। বাই দ্য ওয়ে, অনিক দত্তের অপরাজিত ছবিটি বেস্ট মেকআপ এবং বেস্ট প্রোডাকশন ডিজাইনের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। যাই হোক, আমরা পদাতিক ছবিটার ব্যাপারে আসি। এই পদাতিক ছবিটায় শুধু মৃণাল সেনের নয়, সত্যজিৎ রায় নির্দেশিত বিভিন্ন ছবিরও বেশ কয়েকটি দৃশ্য ইনক্লুড করা হয়েছে। অরণ্যের দিনরাত্রি, আগন্তুক, প্রতিদ্বন্দ্বী ইত্যাদি। প্রতিদ্বন্দ্বী ছবির ধৃতিমান চ্যাটার্জির সেই অসামান্য ইন্টারভিউটার একটা অংশ দেখতে পাওয়া যায় ছবিটায় সত্যজিতের সাথে মৃণালের একটা প্রতিযোগিতা দেখানো হয়েছে। একটা দৃশ্য আছে অরণ্যের দিনরাত্রির সেই খেলাটার, যেখানে বিভিন্ন বিখ্যাত মানুষের নাম নেওয়া হচ্ছে পরপর, যেমন রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, মাও সেতুং ইত্যাদি। আর এদিকে ব্যাকড্রপে দেখানো হচ্ছে সেই সময়ে অশান্ত বাংলা, নকশাল আন্দোলন। গুজবাম্প দেয় সেই দৃশ্যগুলো। ছবির বেশ কিছু জায়গায় ডায়ালগ খুব ভালো লেগেছে, বেশ কিছু জায়গায় ছবিটি অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করেছে, তা সত্যি আমার গুজবাম্প এনে দিয়েছে। এবার আসি ছবিটা কি আরো ইমপ্রুভ হতে পারত। প্রথমত, উত্তম সত্যজিতের গলা বা ভয়েস কিন্তু স্ক্রিন অভিনেতাদের নয়, হয় সেটা মিমিক্রি করা হয়েছে অথবা এআই দিয়ে জেনারেট করা হয়েছে, কিন্তু এই গলাগুলো একেবারেই ভালো লাগেনি। প্রাণহীন উচ্চারণ মনে হয়েছে নকল করতে গিয়ে। গলা শুনে বোঝা যাচ্ছে গলাটা নকল, আবার সেটার কোনো এক্সপ্রেশন নেই, প্রাণ নেই, শুধুই নকল করা আছে। 2, ছবিটার গল্প বলাটা আরও ইমপ্রুভ করা যেত। কোথাও গিয়ে গল্পটা পথ হারাচ্ছিল। তার ফিল্ম মেকিং জার্নিতে যে স্ট্রাগল সবথেকে বেশি ধরা পড়েছে তা হলো ইকোনমিক্যাল স্ট্রাগল। সেই স্ট্রাগল থেকে সে কিভাবে বের হলো তা কিন্তু পরিষ্কার হয়নি, এবং একবার ইকোনমিক্যাল স্ট্রাগলটা ওভারকাম করা হয়ে যাওয়ার পর তার জীবনে আর কি স্ট্রাগল তিনি ফেস করেছেন তার স্পষ্ট ধারণা নেই ছবিটিতে। ছবিটি শুরু হচ্ছিল একটা অদ্ভুত আঙ্গিকে, যেখানে আর্টিস্ট তার অভিনীত চরিত্রের যেন গল্প বলছেন ফোর্থ ওয়াল ব্রেক করে, সে কোরক হোক বা চঞ্চল চৌধুরী। ঠিক যেমন মৃণাল সেনের ইন্টারভিউ ছবিতে রঞ্জিত মল্লিক ফোর্থ ওয়াল ব্রেক করে ইন্টারাক্ট করছিলেন দর্শকদের সাথে, তেমন। কিন্তু সেটা দ্বিতীয়ার্ধে আর নেই, জাস্ট বন্ধ। আরও কয়েকটা দৃশ্য ব্যাপারটা আনাই যেত। আরেকটি বিষয় আমার একটু কানে লেগেছে। চঞ্চল চৌধুরী ফাটিয়ে অভিনয় করেছেন, নো ডাউট, সেই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই, কিন্তু তার বাংলা অ্যাকসেন্ট পুরোপুরি কলকাতার অ্যাকসেন্ট লাগেনি আমার। ছবিটাকে মৃণাল সেনের আত্মজীবনী না বলে মৃণাল সেনের প্রতি ট্রিবিউট বললে বেশি জাস্টিফাইড হয়। সৃজিত কিন্তু এখানে শুধু গল্প দিয়েই মৃণাল সেনকে ধরেননি বা ধরতে চাননি। মৃণাল সেনের ছবির প্যাটার্ন, চলন, ফিলোসফিটাকেও ধরতে চেয়েছেন। ছবিটা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। ছবিটাতে বেশ কিছু এক্সপেরিমেন্ট গুজবাম্প এনে দেয়, আবার বেশ কিছু এক্সপেরিমেন্ট আমার অতটা ভালো লাগেনি, এবং এটাই স্বাভাবিক। এক্সপেরিমেন্ট এই কারণেই বলা হয়। ছবিটা দেখে আসুন। ছবিটা একাধারে এক্সপেরিমেন্টাল আবার
হিস্টোরিক্যালও বটে। এই রকম এক্সপেরিমেন্টাল ছবিকে অ্যাপ্রিসিয়েট করতে পারলে আমি শিওর ভবিষ্যতে আরও নানান ধরনের এক্সপেরিমেন্ট আমরা বাংলা ছবিতে দেখতে পাবো, এই আশা করাই যায়। ছবিটিতে একটি নগ্ন দৃশ্য আছে, সুতরাং ছবিটি কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এখানে ফিল্মের নানান গল্প করি, আলোচনা করি। লাভ ইউ 3000।